সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্রবঞ্চনা ও প্রতারণা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে, হে আমার প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। হে আমার প্রতিপালক, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার কর্মসমূহ সহজ করে দিন এবং দূরীভূত করে দিন আমার জিহ্বার জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আলোচনার বিষয় কাঠামোগত সালাত এবং মুসল্লির কর্ম কী, মুসল্লির কাজ কী, মুসল্লির দায়িত্ব কী, এ সম্পর্কে আমরা কোরআন থেকে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলতে চেয়েছেন। সুতরাং আজকে আলোচনার বিষয় মুসল্লিদের কর্ম বা মুসল্লির কার্যপদ্ধতি। প্রথমে আমরা যে সূরাটা আলোচনা করব, সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা, ১ থেকে ৫ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজ্জা ফাহজুর। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে হে বস্ত্র আবৃত ব্যক্তি, গুমোট হয়ে থাকা ব্যক্তি। কুম ওঠো, ফাংজির সতর্ক করো, অরব্বাকা এবং তোমার প্রতিপালকের, ফাকাব্বির বরত্ব ঘোষণা করো, অসিয়াবাকা ফাতাহহির পবিত্র করো তোমার বস্ত্রসমূহ, পবিত্র করো তোমার পোশাকসমূহ, ওয়া রুজ্জা ফাহজুর এবং দূরে থাকো অর্থাৎ পরিত্যাগ করো তোমার সংকীর্ণতা। তাহলে এখানে আল্লাহ রসুলকে বলছেন কথাটা, যার মাধ্যমে আমাদের কাছে কথাটা আসছে, অর্থাৎ আমাদেরকে রসুলের মাধ্যমে আল্লাহ বলছেন যে যারা এই বস্ত্র আবৃত ব্যক্তি আছো, যারা গুমোট হয়ে থাকা ব্যক্তি আছো, তারা কি করো, এবার তোমরা দাঁড়িয়ে পড়ো এবং সতর্কবাণী প্রচার করো। বড় তোমাদের শ্রেষ্ঠ তোমার রবের, অর্থাৎ প্রত্যেক জায়গা থেকে ইন্ডিভিজুয়াল, আমি আমার জায়গা থেকে এবং আপনারা আপনার জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে তাদের তার সৃষ্টিকর্তার বরত্ব ঘোষণা করতে হবে, সেটাই বলছেন। এবং বলছে যে তোমরা তোমাদের ভূষণ পবিত্র করো। এখানে সিয়াবাকা শব্দের অর্থ সাধারণ পবিত্রতা হতে পারে এবং মনের পবিত্রতাও হতে পারে। সুতরাং আমরা এখানে দুই অর্থেই নিব। ওয়ারুজ্জা ফাহজুর এবং সংকীর্ণতা থেকে তোমরা দূরে থাকো। তাহলে এই যারা মুসল্লির কার্য পদ্ধতি আল্লাহ ঘোষণা করছেন যে মুসল্লিরা কি কি করবে। প্রথমেই কি করবে, মুসল্লিদের বলছেন যে তোমরা সতর্ক করো, তোমাদের কাজ প্রথম সতর্ক করা মানুষকে, দ্বিতীয় হচ্ছে তোমার প্রতিপালককে, অর্থাৎ যে যার জায়গা থেকে তাদের প্রতিপালকের বরত্বই ঘোষণা করতে হবে এবং তাদের পোশাক আশাক বা ভূষণ বা মন, এটাকে পবিত্র করতে হবে এবং দূরে থাকতে হবে সকল সংকীর্ণতা থেকে, অর্থাৎ সংকীর্ণতাকে পরিত্যাগ করতে হবে। আপনার মনে হতে পারে যে হয়তো আল্লাহর কথা কেউ শুনবে না। না ভাই, শুনবে। হয়তো অল্প 1% বা 2% যতটুকু মানুষই আছে শুনবে। সুতরাং আপনাকে আপনার কাজ করে যেতে হবে, বাকিটা আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব শুধু বলে যাওয়া। তাহলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে গুমোট হয়ে থাকা ব্যক্তি, হে চাদর আবৃত অথবা হে বস্ত্র আবৃত, কুম ওঠো, ফাংজির এবং সতর্ক করো, অতঃপর সতর্ক করো। কি সম্পর্কে সতর্ক করা হবে? সতর্ক করা সে আসন্ন দিন সম্পর্কে, যে দিনটা আসছে আর কি, সে ভয়ানক দিন সম্পর্কে সতর্ক করো। অরব্বাকা ফাকাব্বির এবং বরত্ব ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার প্রতিপালকে। সিয়াবাকা ফাতাহহির এবং তোমার ভূষণ পবিত্র করো।
সাধারণ যে ক্লিননেস আছে সেটা বোঝানো হচ্ছে। আর রুজ জা ফাহজুর, এবং সকল ধরনের সংকীর্ণতা পরিত্যাগ করো। মানে এখানে ভয় পেও না, কিছু হবে না, এখানে সংকীর্ণতা পরিত্যাগ করো। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন রসুলকে যে আপনি প্রচার করুন, আপনাকে মানুষের হাত থেকে আল্লাহই রক্ষা করবেন, আছে সেটা অন্য একটা আয়াতে আছে, আল্লাহ বলেছেন। এরপর আমরা আসব তার আগের সূরাতে, অর্থাৎ সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা। এখানে কি বলা হচ্ছে? তাহলে ওখানে প্রথমে একজন মানুষকে কি করা হলো, প্রস্তুত করে নেওয়া হলো, প্রস্তুতিমূলক কিছু কথা বলা হলো, 5টি আয়াত প্রস্তুতিমূলক কথা বলা হলো। এখানে এসে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে গুমোট হয়ে থাকা ব্যক্তি। ওখানে মুদ্দাসির, এখানে মুজাম্মিল, হে বস্ত্র আবৃত অথবা হে গুমোট হয়ে থাকা ব্যক্তি, অর্থাৎ যারা এতদিনও কোনো কিছু নিয়ে ভাবনি, তোমাদের কথাই বলা হচ্ছে। তার মধ্যে যারা মুসল্লিদের কথাই বলা হচ্ছে, মুসল্লি যারা আর কি। আমাদের গত 2টা পর্বে, প্রথম পর্বে মুসল্লি কারা কারা প্রকৃত মুসল্লি, এবং দ্বিতীয় পর্ব হয়েছে কারা প্রকৃত মুসল্লি নন, এটা 3য় পর্ব আর কি। সুতরাং আপনারা পূর্বের 2টা পর্ব দেখবেন, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও বেশি বোধগম্য হবে এবং পরিষ্কার হবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবৃত, হে গুমোট হয়ে থাকা ব্যক্তি, কুমিল লাইলি, ওঠো রাত্রিতে, ইল্লা কলিলা, ব্যতীত অল্প কিছু অংশ। তো এখানে কি বলা হচ্ছে? এখানে মুসল্লিদের কার্যবিবরণকে প্রকাশ করা হচ্ছে। ওখানে প্রস্তুতিমূলক আর এখানে কার্যবিবরণী। কতটুকু উঠতে হবে? নিসফাহু, তার অর্ধেক, অর্থাৎ ওই রাত্রির অর্ধেক, আও অথবা আংকুস মিনহু, তার থেকে কিছু কম, মিনহু কলিলা, তার থেকে কিছু অংশ কম। তাহলে যারা মুসল্লি হবে, মুসল্লিদের আল্লাহ বলছেন যে তোমরা রাত্রিতে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে। কতটুকু? প্রায় তার অর্ধেক, মানে রাতের অর্ধেক, আও আংকুস মিনহু, অথবা তার থেকে কলিলা, কিছু অংশ কম, একটু কম করো তার থেকে। আও জিদ, অথবা কি করো, বাড়াও, আলাইহি, তার থেকে, অর্থাৎ ওই রাত থেকে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এবং ওয়ারাত্তিল, তেলাওয়াত করো, আবৃত্তি করো, আল কোরআনা, অর্থাৎ এই পাঠ, এই নির্দিষ্ট পাঠ, তার তিলা, একদম ধীরস্থির এবং স্পষ্টভাবে, তার তিল সহকারে, যেমন করে পড়া উচিত। ইন্না, কার্যত আমরাই, আল্লাহ বলছেন কার্যত আমরাই, সানুলকি, অবশ্যই নিক্ষেপ করব, আলাইকা, তোমার ওপর, কওলান সাকাইলা, ভারী ভারী কথা। তাহলে এই যে তোমাকে প্রস্তুতির একটা পর্ব, আগে আমি সতর্ক করে দিলাম যে প্রস্তুতি নাও, একটু মেন্টালি একটা প্রিপারেশন নাও। কেন নেবা? ইন্না সানুলকি, কার্যত আমরাই নিক্ষেপ করব, আলাইকা, তোমার প্রতি, কওলান সাকিলা, ভারী ভারী কথা। এরপর আল্লাহ বলছেন ইন্না নাশিয়াতাল লাইল, অবশ্যই এই রাত্রি জাগরণটা, হিয়া আসাধ্য, খুবই কঠিন। বিশ্বাস করুন ভাই ও বোনেরা, আসলেই কঠিন। আমরা পারবো না, এটা সহজ নয়। রাতের অর্ধ অংশ, আপনাকে মুসল্লি হতে গেলে অর্ধ অংশ দাঁড়াতে হবে। যদি কোনো দিন একটু কম হয়, পরেরটা আল্লাহ বলছেন পরের রাত্রিতে সেটাকে আবার কি করে নিও, বেশি করে নিও, অর্থাৎ টোটাল মিলে একটা ব্যালেন্স করে নিও, অর্ধরাত্রি একটা ব্যালেন্স করে নিও। এটা সত্যি কত যে কঠিন, যারা করেন তারা ছাড়া এটা কেউ বুঝবেন না, এবং রীতিমতো তো হয়ই না, এবং সত্যই হয় না। এটা এই সম্পর্কে আমি ব্যর্থ, আপনাদের আর কি বলবো। সেই কথাটা আল্লাহ বলছেন, কারণ আল্লাহ তো জানেন আমাদের ব্যাপারটা। ইন্না নাশিয়াতাল লাইল, এই যে রাত্রি জাগরণটা, হিয়া আসাধ্য, এটা খুবই কঠিনতর কাজ।
ওয়াতাআন ওয়াতাআন ওয়া আকুমু কিলা, কিন্তু এটা হৃদয়ঙ্গম করার পক্ষে অতিশয় অনুকূল। দেখবেন আপনারা রাত্রিতে কোনো কিছু পড়া হলে তাহলে সেটা কিন্তু হৃদয়ঙ্গম ভালো হয়, কারণ পুরো পরিবেশটা খুব ঠান্ডা থাকে। তো আল্লাহ সেই মানে সাইকোলজির কথাই আল্লাহ বলছেন যে এটা হৃদয়ঙ্গম করার পক্ষে খুবই অনুকূল পরিবেশ। ইন্না কার্যত লাকা, তোমার জন্যে। এখানে রসুলকে আল্লাহ বলছেন। এখন আমরা যারা পাঠক আছি, যারা আমরা পড়ছি, আমাদের ওপর কথাটা আমাদের ওপর বর্তাবে। আমি যখন পড়ছি আমার ওপর, আপনি যখন পড়ছেন আপনার ওপর। ইন্না লাকা, কার্যত তোমার জন্যে, ফিন্নাহারে, এই যে দিনের ভাগে আর কি, সাবহান তাউইলা, রয়েছে বিশাল এক কর্মযজ্ঞ। এক বিশাল কর্মযজ্ঞ রয়েছে দিনের বেলা, আমাদের কর্মযজ্ঞ রয়েছে। আল্লাহ সেটাকে কিন্তু অস্বীকার করছেন না, কারণ আমাদের জীবিকার জন্য কষ্ট পরিশ্রম করতে হবে। আপনার জব আছে, কারো ব্যবসা আছে, সবার যার যা আছে আর কি। আল্লাহ বলছেন দরকার নেই, দিনের বেলা তোমাদের একটা কর্মব্যস্ততা রয়েছে, সুতরাং তোমরা কী করো, রাত্রিতে দাঁড়াও। কারণ তুমি রাত্রিতে না দাঁড়ালে, কোরআন যদি না পড়ো, তাহলে তুমি কিভাবে বুঝবে যে আমি তোমাকে কী কী ইনস্ট্রাকশনগুলো দিয়েছি। সুতরাং আমাদের উচিত রাত্রিতেই পড়া। এটাই প্রকৃত সালাতের একটা কাঠামো আল্লাহ দাঁড় করাচ্ছেন। আচ্ছা, ওয়াদকুর ইসমা, স্মরণ করো, ইসমা রব্বিকা, পরিচয় তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের। এখানে ইসমা শব্দের অর্থটা আমরা অনুবাদ করলাম পরিচয়, কারণ এখানে নাম শুধুমাত্র বললে এই আয়াতটার ভ্যালু ক্রিয়েট হয় না। এখানে ইসিম শব্দের অর্থ আসলে নাম নয়, এখানে ইসিম শব্দের অর্থ, ইসমা শব্দের অর্থ হচ্ছে পরিচয়। স্মরণ করো তোমার প্রতিপালকের পরিচয়। অত্তাবাদ্দাল ইলাইহি তাবদিলা, এবং নিমগ্ন হও, একাগ্র চিত্রে নিমগ্ন হও, ইলাইহে, তার দিকে বা তার প্রতি, তাবদিলা, একদম যেভাবে মগ্ন হওয়া উচিত। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি তো সৃষ্টিকর্তা প্রতিপালক ওই পূর্ব এবং পশ্চিমের। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো উপাস্য ভিন্ন তিনি ভিন্ন আর কোনো উপাস্য নেই। ফাত্তাখিজুহু, অতঃপর গ্রহণ করো তাকে, ওয়াকিলা, কর্মবিধায়ক রূপে, তাকেই কর্মবিধায়ক রূপে তোমরা গ্রহণ করো, অর্থাৎ ওয়াকিলা, উকিল, কর্মবিধায়ক। ওয়াসবির, অবিচল থাকো, ধৈর্য ধরো, আলা মা ইয়াকুলুন, সেই বিষয়ের প্রতি যা তারা বলে যাচ্ছে। ওয়াহজুরহুম, এবং পরিত্যাগ করো তাদের, হাজরান জামিলা, একদম উত্তমভাবে সেই পরিত্যাগটা করো, ভদ্রভাবে ওদের পরিহার করো। এখানে আল্লাহ বোঝাচ্ছেন যে যখন তুমি এই সতর্কবাণী মানুষের কাছে প্রচার করবে, তখন কিন্তু মানুষ তোমাকে অনেক রকমের কথা বলবে। 18 নম্বর সূরা প্রথম 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা যে কথা বলে, এতে কি তুমি আত্মবিনাশী হয়ে পড়বে, মানে দুঃখে ভারাক্রান্ত হয়ে কি আত্মবিনাশী হয়ে পড়বে। সুতরাং এটা পৃথিবীর নিয়ম, বা এটাই পূর্ববর্তীদের সুন্নাত ছিল, আল্লাহর সুন্নাত ছিল যে যারাই আল্লাহর আয়াত বলেছে মানুষের কাছে, মানুষ সেটাকে ভালোভাবে গ্রহণ করেনি। কারণ মানুষ যেটা মেনে চলে সেটা হচ্ছে প্রথা। সুতরাং প্রথার বিরুদ্ধে কোনো কিছু গেলেই মানুষ তাকে আক্রমণ করে বসে। সুতরাং আল্লাহ বলছেন যে তুমি যখন সতর্ক করতে উঠবে, যখন তুমি সতর্ক করার জন্য দাঁড়াবে, তখন তোমার কথাতেও মানুষ তোমাকে কী করবে, আক্রমণ করবে, যেমন পূর্ববর্তীদের করেছিল। সুতরাং এখানে তোমাকে ধৈর্য ধরতে হবে, অবিচল থাকতে হবে তোমার উদ্দেশ্যে এবং তোমার প্রতিপালকের আয়াত প্রচারে। সুতরাং এখানে অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হলে হবে না, সে কথাটা আল্লাহ বলে দিলেন।
তাহলে এখানে সূরা মুজাম্মিলের 1 থেকে 10 নম্বর আয়াত অবধি আমরা পাঠ করলাম। তাহলে মোটামুটি আমাদের একটা স্ট্রাকচার দাঁড় হলো। আবার একটু আমি করছি আর একজন মুসল্লির জন্য আল্লাহর কী কী আদেশ, তার প্রস্তুতিটা কি হবে এবং তার কার্যপ্রণালী কি হবে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত বা চাদর আবৃত ব্যক্তি, ও হে হে চাদর আবৃত ব্যক্তি, কুম ওঠো, ফাংজির অতপর সতর্ক করো, অরব্বাকা ফাকাব্বির এবং বরত্ব ঘোষণা করো তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের, অসিয়াবাকা ফতাহির এবং পবিত্র করো, তোমার পোশাক পবিত্র করো, অরুজ্জা ফাহজুর এবং সংকীর্ণতা হতে দূরে থাকো বা সংকীর্ণতা পরিত্যাগ করো। এটা বলতে গিয়ে কোনো সংকোচ করো না। তারপরে সূরা মুজাম্মিল আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে হে বস্ত্র আবৃত ব্যক্তি, কমিল লাইলা দাঁড়াও রাত্রিতে, ইল্লা কলিলা কিছু অংশ বাদে, নিসফাহু তার অর্ধেক অর্থাৎ ওই রাত্রির অর্ধেক, আও ওয়াংকুস অথবা কম করো, মিনহু তার থেকে, কলিলা কিছু কম অর্থাৎ অর্ধরাত্রি করো অথবা তার থেকে কিছু কম, আউজিদ অথবা বাড়াও, আলাইহি তার থেকে অর্থাৎ ওই রাত থেকে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা এবং আবৃত্তি করো এই পাঠ যথাযথভাবে, যেভাবে পাঠ করা উচিত। ইন্না কার্যত, সানুলকি অবশ্যই আমরা নিক্ষেপ করব, আলাইকা তোমার প্রতি, কওলান সাকিলা ভারী ভারী কথা, ইন্না নাশিয়াতাল লাইল কার্যত এই রাত্রি জাগরণ, হিয়া আসাধ্য খুবই কঠিন, ওয়াতাম ওয়া আকওম কিলা কিন্তু হৃদয়ঙ্গম করার পক্ষে অতিশয় অনুকূল। ইন্নালাকা কার্যত তোমার জন্য, ফিন্নাহারে দিনভাগে, সাবহান তাউইলা রয়েছে বিশাল এক কর্মযজ্ঞ, ওয়াজকুর ইসমা অতএব স্মরণ করো পরিচয়, রব্বিকা তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকে, অত্তাবাদ্দাল ইলাইহি তাবদিলা নিমগ্ন হও তাতে যেভাবে নিমগ্ন হওয়া উচিত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব তিনিই তো অধিকর্তা ওই পূর্ব এবং পশ্চিমের, লা ইলাহা ইল্লা হুয়া নেই তিনি ছাড়া আর কোনো মান্য, হুয়া কোনো মান্য, ফাত্তাখিযুহু অতএব গ্রহণ করো তাকে, অকিলা কর্মবিধায়ক রূপে, ওয়াসবির ধৈর্য ধারণ করো, অবিচল থাকো, আলা মা ইয়াকুলুনা তারা যা বলছে তাদের কথায়, ওয়াহজুরহুম হাজরান জামিলা আর কি করো, ওদের পরিত্যাগ করো একদম ভদ্রচিতভাবে, ওদের সাথে তর্কে জড়িও না, ওদের অজ্ঞদের সাথে তর্কে না জড়িয়ে সালাম দিয়ে চলে যাও। আল্লাহ এটাই বলছেন, তর্কের কোনো দরকার নেই, যারা যা করছে করুক, আমাদের কথা আমাদের কাজ আমাদের করে যেতে হবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা আরও ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রুসুলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আসসালামু আলাইকুম।